1943 সালে ব্রিটিশ শাসিত বাংলায় দেখা দেয় এক ভয়াবহ দুর্ভিক্ষ। ইতিহাসের পাতায় যা লেখা আছে 50-এর মনন্তর নামে। ওই সময় প্রতি সপ্তাহে কমপক্ষে 1000 মানুষ এক মুঠো খাবারের অভাবে অনাহারে প্রাণ হারান। ঐতিহাসিকদের মতে বাঙালিরা ভাত নয়, ভাতের মার খেয়ে ক্ষুধা মেটানোর জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছেন, কিন্তু তাও মেলেনি। বাংলার এমন করুণ অবস্থা ছিল সম্পূর্ণরূপে মানবসৃষ্ট। তৎকালীন ব্রিটিশ সরকারকে বারবার দুর্ভিক্ষ নিয়ে অবহিত করা হলেও প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এই ইস্যুকে পায়ে ঠেলেছেন। দুর্ভিক্ষের হাত থেকে মানুষকে বাঁচাতে 5 লাখ টন খাদ্য সরবরাহের আর্জি থাকলেও চার্চিল তা প্রত্যাখ্যান করেন। উল্টো এই সমস্যাকে ব্রিটিশ সরকার বাংলার বেগার প্রবলেম নামে অভিহিত করে। জোর করে আরোপিত দুর্ভিক্ষে সে সময় বাংলার 30 লাখ মানুষ না খেতে পেয়ে মারা যায়। দ্য স্টেটসম্যান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী 50-এর মনন্তরকে ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বিশ্লেষকদের মতে ব্রিটেন ও ফ্রান্স দুর্ভিক্ষকে গুরুত্বপূর্ণ কৌশলে পরিণত করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যা যুদ্ধাপরাধ হলেও তা শুধু কাগজি কলমে। বাস্তবে এই অপরাধের জন্য নেই কোনো জবাবদিহিতা, নেই কোনো বিচার। যদিও আন্তর্জাতিক আইন বলে যুদ্ধে সুবিধা পাওয়ার জন্য ইচ্ছাকৃত অনাহার ঘটানো যাবে না, কিন্তু আজও এই আইন মানে না কেউই। বর্তমানে যার জলজ্যান্ত উদাহরণ গাজা। উপত্যকাটিতে নেই কোনো খাবার, ইসরায়েল কোনো ত্রাণও পৌঁছাতে দিচ্ছে না। না খেয়ে প্রাণ হারাচ্ছে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্করাও। এক মুঠো অন্নের খোঁজে দিক বিদিক ছুটে শেষমেশ IDF এর গুলিতে প্রাণ হারাচ্ছেন ক্ষুধার্ত গাজাবাসী। প্রশ্ন হলো, জেনেভা কনভেনশন যখন দুর্ভিক্ষকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে নিষিদ্ধ করে, তবুও এই নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন কোনো বিচার হয় না? কেন এই ইস্যু যুগের পর যুগ ধামাচাপা পড়ে রয়? যুদ্ধ বিশেষজ্ঞরা বলেন, যুদ্ধাবস্থায় দুর্ভিক্ষ ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে কিনা এই নিয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণাদি জোগাড় করা খুবই কঠিন। অস্ত্র ব্যবহার করে গণহত্যার চাইতে অনাহারের গণহত্যা ধীর এবং নিয়ম নীতির আড়ালে ঘটে। ফলে চোখে দেখা গেলেও এর বিরুদ্ধে যুক্তি দাঁড় করানোর উপায় হাজারো। দুর্ভিক্ষ যে কোনো সমাজের ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলে, মানসিক এবং শারীরিক দুইভাবেই। প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে বেড়ায় এর ক্ষত। যুদ্ধের বাই প্রোডাক্ট হলো অনাহার। যতদিন পর্যন্ত অনাহারকে বাস্তবে অপরাধ হিসেবে বিবেচনা করতে বিশ্ব ব্যর্থ হবে, ততদিন শক্তিশালী পক্ষগুলো বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে থাকবে। মুশরিফা নুজাত, দেশ টিভি।